ক্যান্সারের জন্য তিল তেল, সেসেম অয়েল ফর ক্যান্সার ইন বেঞ্জালি। তিল তেলে বিদ্যমান কিছু পরিপোষক বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে লড়াই করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ম্যাগনেসিয়ামের উচ্চমাত্রা কোলোরেক্টাল ক্যান্সারের, কোলন এবং মলদ্বার সংক্রান্ত সম্ভাবনাগুলি কমায়, আর ক্যালসিয়াম উপাদান কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। তিল তেলে সেসেমল নামক একটা ফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ আছে। এই যৌগ বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করায় কার্যকর বলে কথিত। রক্তাল্পতার জন্য তিল তেল, সেসেম অয়েল ফর অ্যানিমিয়া ইন বেঙ্গালি। তিল তেল তাম্র সমৃদ্ধ। লোহিত রক্তকোষগুলির উৎপাদনের জন্য তাম্র বা তামা অপরিহার্য। তিল তেলে প্রচুর পরিমাণে তামার বিদ্যমানতার কারণে এর ব্যবহার শরীরে যথাযথ রক্ত সরবরাহ নিশ্চিত করে। এছাড়া তিল তেলে লোহার বিদ্যমানতা রক্তাল্পতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ডায়াবেটিসের জন্য তিল তেল, সেসেম অয়েল ফর ডায়াবেটিস ইন বেঙ্গালি। হাইপোগ্লাইসেমিয়া এবং উচ্চ রক্ত শর্করা মাত্রাগুলি প্রায়শ নিয়ন্ত্রণ করা কঠিন, এবং ডায়াবেটিস পীড়িত ব্যক্তিরা সাধারণত তাদের জন্য একটা স্বাস্থ্যকর খাবার স্থির করতে হিমশিম খান যা তাদের রক্ত শর্করায় প্রচণ্ড বৃদ্ধি ঘটাবে না। একটা হাইপোগ্লাইসেমিক, রক্তে গ্লুকোজ কমানো হিসাবে তিল তেল ডায়াবেটিস আক্রান্ত মানুষদের জন্য রান্নার তেলের সঠিক বিকল্প হতে পারে। একটা সমীক্ষায় এটা দেখা গেছে যে তিল তেল এবং তিল মাখন শরীরের গ্লুকোজ মাত্রা কমানোর ফলপ্রদ, যে ক্ষেত্রে তিল মাখন অ্যান্টিঅক্সিডেটিভ, অ্যান্টিহাইপারগ্লাইসেমিক এবং লিপিড কমানো প্রভাবগুলি প্রদর্শন করেছে। তিল তেল শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করেছে এবং হাইপারগ্লাইসেমিয়ার, উচ্চ রক্ত শর্করা মাত্রা বিরুদ্ধে কাজ করার গুণগুলি দেখিয়েছে। একটা সাম্প্রতিক সমীক্ষায় সাদা তিল তেল ডায়াবেটিসের উপসর্গ এবং জটিলতা কমানোর জন্য হিতকর হিসাবে প্রদর্শিত হয়েছে। ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটা ক্লিনিক্যাল সমীক্ষা অনুযায়ী তিল তেলে বিদ্যমান সেসেমিন ডায়াবেটিস প্রতিরোধী ঔষধগুলির সাথে একত্রে পারস্পরিক সহযোগিতায় কাজ করে এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হতে পারে। তিল তেলের পার্শ্ব প্রতিক্রিয়া: যারা অ্যাসপিরিন, হেপারিন ইত্যাদির মতো অ্যান্টিকোয়াগুল্যান্টগুলো, রক্ত জমাট বাধা প্রতিরোধী ঔষধ নিচ্ছেন তাদের জন্য তিল তেলের ব্যবহার বাঞ্ছনীয় নয়। তিল তেল রক্ত পাতলা করে, সেজন্য উভয় বস্তু একই সঙ্গে নেওয়া ক্ষতিকর হতে পারে। যে সমস্ত ব্যক্তি তিল তেল খান তাদের মধ্যে বর্ধিত অ্যালার্জির ঘটনা ঘটতে দেখা গেছে। তিল তেল খাওয়ার পর যদি আপনি অ্যালার্জির কোনো উপসর্গ দেখেন, অবিলম্বে চিকিৎসাগত সাহায্য চান।